প্রাকৃতিক সম্পদে ভরপুর ত্রিপুরা রাজ্যে নতুন কোনো প্রকল্প স্থাপন করে দেখাতে পেরেছে কি রাষ্ট্রবাদী সরকার? হাতে গোনা কয়েকজন শাসক দলীয় নেতাকর্মী ছাড়া গ্রামেগঞ্জে খেটে খাওয়া সাধারণ মানুষ ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পেরেছে কি রাষ্ট্রবাদী সরকার? গায়ের জোরে অধিকাংশ গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করার মধ্য দিয়ে শাসক দল বিজেপি কি বামফ্রন্টের মতোই রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার নতুন সংজ্ঞা স্থাপন করতে চাইছে? 2018 সালে নতুন সরকার প্রতিষ্ঠা হবার পর রাজ্যের উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে বলে বিরোধী দলগুলির দাবি। নির্বাচনের পূর্বে যেসব প্রতিশ্রুতি দিয়ে বিজেপি দল ক্ষমতায় এসেছিল তার ছিটে ফোঁটাও পূরণ করা হয়নি। 18 সালের নির্বাচনের পূর্বে বিজেপি দলের অভিযোগ ছিল যে বামফ্রন্ট সর্বত্রই একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে, বহুদলীয় সংসদীয় ব্যবস্থাকে বিপন্ন করে দিতে চাইছে। কিন্তু বর্তমানে ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আবহে রাজ্যের 70% গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা এক প্রকার গায়ের জোরে দখল করে বর্তমান শাসক দল বিজেপি কি গণতন্ত্রকে রক্ষা করার দৃষ্টান্ত স্থাপন করেছে। এক্ষেত্রে শাসক দল বিজেপির যুক্তি হলো বিরোধীরা কোনো উপযুক্ত প্রার্থী দিতে পারেনি, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই শাসক দল জয়ী হয়েছে। কিন্তু গ্রাম পাহাড়ে বসবাসকারী রাজ্য রাজনীতি সম্পর্কে খবর রাখেন এমন নাগরিক মাত্রই জানেন যে শাসক দল বিজেপির কোথাও প্রত্যক্ষ বা কোথাও পরোক্ষ চাপে বিরোধী দল মনোনয়নপত্রই জমা দিতে পারেনি। কিছু কিছু ক্ষেত্রে তো বিজেপির হিংসাত্মক ঘটনাবলীর কারণে বিরোধী প্রার্থীরা এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। বিজেপির উন্নতির গ্রাফে বিরোধীদের শায়েস্তা করার কোনো উল্লেখ আছে কিনা তা আমাদের জানা নেই, কিন্তু কিছু কিছু বিশ্লেষক রয়েছেন যারা বাম আমলের পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের প্রেক্ষিতে উল্লেখ করে বর্তমান সন্ত্রাসকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। তাদের যুক্তি হলো, যেহেতু বামেরাও পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসকে হাতিয়ার করেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, তাই বিজেপিও যদি একই পথের পথিক হয়ে পঞ্চায়েত দখলের চেষ্টা করে তাতে দোষের কিছু নেই। কিন্তু এই বক্তব্য যুক্তি রাজ্য নয়, কারণ একটি অপরাধকে ঢাকতে গিয়ে যদি আরেকটি অপরাধ করা হয় তা কখনোই সুস্থ সমাজ ব্যবস্থা এবং সুস্থ গণতন্ত্রের জন্য গ্রহণযোগ্য হতে পারে না। গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো বিষয়ে বিপরীত বক্তব্য না থাকলে তার অন্তর্নিহিত অর্থ প্রতিষ্ঠিত করা সম্ভব হয় না। একটি পক্ষ কোনো বক্তব্য উপস্থিত করলে তার বিপরীতে অপর পক্ষ যদি কোনো বক্তব্য পেশ করে তাহলেই চর্চা থেকে যে উপসংহার বেরিয়ে আসে সেটাই হলো আসল গণতন্ত্রের মূল সত্য। এর মধ্যে দিয়ে নাগরিকদের অধিকারই প্রতিষ্ঠিত হয়। এদিকে গত 6 বছর যাবৎ রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত থাকলেও রাজ্যের উন্নয়নের জন্য তেমন উল্লেখযোগ্য কোনো কাজই করে দেখাতে পারেনি বর্তমান শাসক দল। দলের নেতাদের বড় বড় ভাষণ শুনলে মনে হয় যেন রাজ্যটাকে তারা সোনার পাত দিয়ে মুড়িয়ে দিয়েছেন। কিন্তু বাস্তবে পূর্বতম সরকার যে সমস্ত প্রকল্পগুলি অর্ধসমাপ্ত রেখেছিল সেগুলির কাজ সম্পূর্ণ করে উদ্বোধনী পর্ব সাঙ্গ করা ছাড়া আর কোনো কাজই করতে পারেনি বর্তমান ডাবল ইঞ্জিনের সরকার। প্রাকৃতিক সম্পদে ভরপুর আমাদের প্রান্তিক রাজ্য ত্রিপুরার প্রাকৃতিক সম্পদকে যদি সঠিকভাবে কাজে লাগিয়ে ভারী অথবা মাঝারি শিল্প প্রতিষ্ঠা করা যেত তাহলে প্রচুর লোকের যেমন কর্মসংস্থান করা সম্ভব হতো, ঠিক তেমনি উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একটি উন্নত রাজ্য হিসেবেও প্রতিষ্ঠিত করা সম্ভব হতো। এমতো অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী ডাবল ইঞ্জিন সরকারের তত্ত্ব রাজ্যবাসীর কাছে যে শুধু গল্পের গরু গাছে চড়ানো ছাড়া আর কিছুই নয় তা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, অমর বার্তা।